লক্ষ্মীর ভান্ডারের টাকা। সুবিধা পেতে শুধু এই সরকারি নিয়মটুকু মানলেই কেল্লাফতে। মাসে 1500 টাকা। লক্ষ্মীর ভান্ডার পেতে কি করতে হবে জানেন? লক্ষ্মীর ভান্ডার পাওয়া এত সহজ, শুধু এই কাজগুলো থাকলেই ঢুকবে টাকা। দুয়ারে সরকারে গেলেই সুযোগ। লক্ষ্মীর ভান্ডারে ফর্ম পেতে জানুন পুরো নিয়ম। এখনো পাননি লক্ষ্মীর ভান্ডার? এই ভুলগুলোই আপনাকে বঞ্চিত করছে। মহিলাদের জন্য বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো। জানুন কিভাবে পাবেন। মাসে টাকা ঢুকবে সরাসরি ব্যাংকে। শুধু আধার আর ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই চলবে। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার নতুন তথ্য দেখুন। বাংলার ঘরে ঘরে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত পরিচিত একটি নাম। রাজ্যের বহু মহিলার কাছে এই প্রকল্প আর্থিক সহায়তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। সংসারের খরচ সামলাতে কিংবা নিজের ছোটখাটো প্রয়োজন মেটাতে এই ভাতা অনেকের কাছে বাড়তি স্বস্তি এনে দিচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা। বিশেষ করে গ্রাম ও শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত আর্থিক সহযোগিতা পাচ্ছেন। তবে অনেকেই এখন সঠিক নিয়ম না জানার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে হলে প্রথমেই সঠিক জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। এই ফর্ম সাধারণত যত্রতত্র পাওয়া যায় না। শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট সরকারি অফিস যেমন পুরসভার ওয়ার্ড অফিস বা বিডিও অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করা সম্ভব। ফর্ম সংগ্রহের পর আবেদনকারীকে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হয়। এর মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আগে থেকেই সেই কার্ডের জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারী নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে সরাসরি সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। পরিবারের সবচেয়ে প্রবীণ মহিলার তথ্য দিয়েই সাধারণত আবেদন করা হয়। যারা শহরে বসবাস করেন তারা সহজেই নিজের এলাকার ওয়ার্ড অফিসে যোগাযোগ করে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে পারেন। সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি আবেদনকারী তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন তবে অবশ্যই কাস্ট সার্টিফিকেটের কপি জমা দিতে হবে, কারণ এই ক্ষেত্রে সাধারণের তুলনায় ভাতার পরিমাণ কিছুটা বেশি হয়ে থাকে। বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্য জানা সম্ভব। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস খুব সহজেই যাচাই করতে পারেন। আবেদন জমা দেওয়ার পর সরকার থেকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়। এই স্লিপটি খুব যত্ন করে সংরক্ষণ করা জরুরি, কারণ ভবিষ্যতে এই স্লিপের প্রয়োজন হতে পারে। সরকারি ঘোষণার ভিত্তিতে এই বিশেষ ক্যাম্পগুলি সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। এই বিশেষ ক্যাম্পগুলির মাধ্যমে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প, ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহযোগিতা এবং কৃষকদের জন্য সেচের জল কর্মকূপ। বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে আর্থিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে ক্ষেত মজুরদের জন্য বছরে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহযোগিতা দেওয়া হবে, যাতে তাদের জীবনযাত্রা কিছুটা সহজ হয়। রাজ্য সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী ক্যাম্পে গিয়ে আবেদন করলে বহু মানুষ এই প্রকল্পগুলি সুবিধা পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।